এই ইমাম আবু হানিফা, তুমি নাকি বলছো যে আল্লাহ একজন আছেন, আমার কাছে তো কেউ, আমি তো বিশ্বাস করি না আল্লাহ আছেন। আচ্ছা ঠিক আছে, বাহাস করব আমি তোমার সাথে। ইমাম আবু হানিফা নাস্তিকের সাথে বাহাস করছে। ইমাম আবু হানিফা বলছেন, আচ্ছা অমুক দিনে অমুক তারিখে আমি আসবো। অমুক দিন অমুক তারিখে ইমাম আবু হানিফা আসে না, আসার সময় দেরি করছে। তখন এই নাস্তিক বলছে, ভয় আর আসছে না। অনেক দেরিতে ইমাম আবু হানিফা আসলেন। তখন এই নাস্তিক বলছে, আচ্ছা আপনি আসতে দেরি করলেন কেন? তখন ইমাম আবু হানিফা বলছেন, শোনো, তোমার কাছে আসার সময় একটা সমুদ্র পড়লো আমার সামনে, নদী, কিভাবে পার হবো আমি তো বুঝতে পারছি না। কোনো নৌকা নেই, কোনো স্টিমার নেই। আমি চিন্তায় একেবারে ব্যস্ত হয়ে পড়লাম যে কিভাবে নদী পার হবো। আপনার সাথে আজকে আমার ডিবেট আছে, প্রমাণ করতে হবে আল্লাহ আছেন, তাওহীদের স্বীকৃতি দিতে হবে। তো অনেকক্ষণ পর দেখলাম যে আপনি একটা গাছ ফেড়ে কাঠ হয়ে তক্তা হয়ে আপনি নৌকা হয়ে আমার কাছে চলে আসলো। সেই নৌকাতে পার হয়ে আমি আপনার কাছে আসলাম। তখন এই নাস্তিক বলছে, আপনি কি পাগল নাকি? আপনি কি পাগল? এই আপনি গাছ ফেড়ে নৌকা হয়ে গেল। ইমাম আবু হানিফা বলছেন, পাগল আমি নই। আপনার যদি এই বিশ্বাস থাকে যে একটা গাছ অটোমেটিক্যালি পার হয়ে তক্তা হয়ে যেমন নৌকা হয় না, ঠিক এই বিশ্ব পৃথিবী আল্লাহ ছাড়া হয় না। নাস্তিকের গোষ্ঠী উড়ে শুদ্ধা শেষ। ইমাম আবু হানিফা তাওহীদের পক্ষে ছিলেন, শিরকের বিরুদ্ধে ছিলেন, সুন্নাতের পক্ষে ছিলেন, বেদাতের বিরুদ্ধে ছিলেন। এভাবে ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, লা তুকাল্লিদনি ইকদুল জিদ ফি আহকামিল ইজতিহাদ ওয়াত তাকলিদ। এটা একটা বই, 28 পৃষ্ঠাতে ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, লা তুকাল্লিদনি, আমার অন্ধ গোলামি করো না, আমার তাকলিদ করো না। আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, তোমরা কোরআন এবং সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরো। ইমাম আবু হানিফা কোনটা ধরতে বলেছেন আঁকড়ে? ইমাম শাফি বলছেন, আল খুলাসা বি আসবাবিল ইখতিলাফ 108 পৃষ্ঠায় ইমাম শাফি বলছেন, ইযা রাআইতা কালামি ইউখালিফুল হাদিস। ইমাম শাফির বক্তব্য, আমার কথা যদি হাদিসের উল্টা তুমি দেখো, ফামালু বিল হাদিস, তখন হাদিসের উপরে আমল করো। ওয়াদরিবু বি কালামিল হায়েত, আর আমার কথাকে তুমি দেওয়ালে নিক্ষেপ করে দিও। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক ইমামের কথা মানি ততক্ষণ যতক্ষণ কোরআন সুন্নাহর সাথে মিলে যায়। আমরা কারো কথা মানতে রাজি নাই যখন কোরআন সুন্নাহর উল্টা চলে যায়। বুঝেননি? আমরা প্রত্যেককে সম্মান করি, শ্রদ্ধার সাথে, বিদ্বেষ নাই। আমাদের প্রত্যেকের টার্গেট কোথায়? জান্নাত। আল্লাহ আমাদের আকীদা আমল সংস্কার করে কোরআন সুন্নাহ, এই আকীদা মানহাজ সঠিকটা দেখে কোরআন সুন্নাহর উপরে আমাদেরকে আমল করে কোরআন সুন্নাহর আদলেই সঠিক ঈমান নিয়ে যেন আল্লাহ আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।